ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর ছিল ২০২৪ সাল। সে বছর গড় তাপমাত্রা বৃদ্ধির ফলে লঙ্ঘন হয়েছে প্যারিস জলবায়ু চুক্তির প্রতিশ্রুতি। পরিবেশ বিজ্ঞানীদের দাবি, মানবসৃষ্ট কারণে প্রতিদিন চরম বৈরী রূপ নিচ্ছে প্রকৃতি। অবিলম্বে এই বিষয়ে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তারা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের তাপমাত্রা এমন পর্যায়ে পৌঁছাচ্ছে যা আধুনিক যুগের মানুষ আগে কখনো অনুভব করেনি। ২০২৪ সালে প্রথমবারের মতো প্রাকশিল্প যুগের তুলনায় বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল, যা ২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তির অধীনে থাকা প্রতিশ্রুতি লঙ্ঘনের কাছাকাছি বলছেন বিজ্ঞানীরা। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলে প্রকৃতির চরমভাবাপন্ন আচরণ ঘন ঘন ঘটেছে এবং মারাত্মক রূপ নিয়েছে। এই অবস্থার মধ্যেও বিশ্বে জীবাশ্ম জ্বালানি পোড়াতে থাকলে প্রকৃতি মানববিরুদ্ধ আচরণ অব্যাহত থাকবে বলেও সতর্ক করছেন তারা। সময়ের সঙ্গে সঙ্গে জলবায়ু পরিবর্তন ঘটবেই, তবে সাম্প্রতিককালে এই পরিবর্তনের ফলে প্রকৃতির বিরূপ আচরণ খুব কম সময়ের মধ্যে বারবার দেখা দিচ্ছে। যে তীব্র তাপপ্রবাহ ৫০ বছরে একবার হয়েছে, তা বিগত বছরে ৫ থেকে ১০ গুণ দ্রুততার মাধ্যমে ঘটেছে। ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন বলছে, বিগত ১০ বছরে তীব্র তাপপ্রবাহ একবার হতো, কিন্তু বর্তমান অবস্থায় আগামী ১০ বছরে এর মাত্রা বাড়বে ২.৮ গুণ এবং তা হবে ১.২ ডিগ্রি বেশি উষ্ণ। এর ফলে বাড়বে দাবানলের মতো প্রাকৃতিক বিপর্যয়ও। ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুযায়ী ২০২৪ সালে ইউরোপে ১০টি অগ্নিকাণ্ডের মধ্যে ৯টি হয়েছে মানুষের কারণে। দাবানলের ক্ষেত্রে বন ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যাপক হারে বন উজাড় এবং বাসস্থান তৈরি করা এর পেছনে কাজ করে। গাছ কমে যাওয়ায় পরিবেশ উষ্ণ হয়ে উঠছে এবং বায়ুমণ্ডল থেকে আর্দ্রতা কমে শুষ্ক হয়ে যাচ্ছে। এটি মূলত দাবানলের বিস্তারকে সহজ করে তোলে। এদিকে জলবায়ু পরিবর্তনের ফলে ঝড় এবং ভারী বৃষ্টির পরিমাণও বেড়েছে। পরিবেশ বিজ্ঞানীদের মতে, উষ্ণ বায়ুমণ্ডল আর্দ্রতা বেশি শোষণ করে। ২০২৪ সালে বায়ুমণ্ডলীয় জলীয় বাষ্প রেকর্ড সর্বোচ্চে পৌঁছায়, যা তৃতীয় সর্বোচ্চ আর্দ্র বছর হিসেবে রেকর্ড করা হয়। বিজ্ঞানীরা বলছেন, এখনই দ্রুত হারে গ্রিনহাউস গ্যাস কমানো না গেলে তাপপ্রবাহ, দাবানল, বন্যা এবং খরা পরিস্থিতি আশঙ্কাজনক হারে বাড়তে থাকবে। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।